আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন অতি সম্প্রতি সংসদে রাশেদ খান মেনন একটি ইসলাম বিদ্বেষী বক্তব্য রেখেছেন। আর তার এই বক্তব্যের পরে তিনি বাংলাদেশের উলামা সমাজের মাঝে বেশ আলোচিত এবং সমালোচিত হয়েছেন। সুতরাং আমিও তার এই বক্তব্যের আলোকে আমার একটি মূল্যায়ন আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে চলুন প্রথমেই তার সেই বক্তব্যের একটি খণ্ডাংশ আমরা শুনে নেই। স্পিকার, বহুদিন পরে আমরা কুদ্দুস খুদা শিক্ষা কমিশনের জায়গায় আমরা 2010 সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছিলাম, কিন্তু গত 8 বছরে সেই শিক্ষানীতি বাস্তবায়ন হয় নাই। স্পিকার, আমরা বরঞ্চ উল্টো দেখেছি যে আজকে আমাদের পাঠ্যক্রমগুলোকে আজকে ধর্মীয়করণ করার প্রচেষ্টা তেতুল হুজুরের আবদারে সেটা করা হয়েছে। সেখানে কুসুম কুমারী সেই আমাদের ছেলে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই কবিতা রবীন্দ্রনাথের কবিতা, দ্বিজেন্দ্রনাথ, এগুলো সব অবস্থিত হয়েছে। হয়তো এরপরে আমাদেরকে নজরুল ইসলামের সেই কবিতা পাকিস্তান আমলের মতন তাকে মুসলমানিত্ব দিয়ে আজকে সজীব করিব মহাশ্মশানকে, সজীব করিব গোরস্থান, এই কথা আমাদেরকে আবৃত্তি করতে হবে বলে মনে হচ্ছে। স্পিকার, তেতুল হুজুরের দল মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে কওমি জননী উপাধি দিয়েছেন। কওমি শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কিন্তু স্পিকার, এ ব্যাপারে যদি সতর্ক না হই তাহলে বুঝতে হবে আমরা কোন বিষ বৃক্ষ এখানে আজকে রোপণ করতে চলেছি। স্পিকার, জামাত নির্বীর্য হয়েছে, তাদের নেতারা ফাঁসির কাছে ঝুলেছে, কিন্তু জামাতের রাজনীতি পরাজিত হয় নাই। স্পিকার, জামাত এখন এরদোয়ানের মতন, জামাত এখন মিশরের মুসলিমের মতন তাদের দলকে নতুন করে সংস্কার করে আজকে নতুনভাবে হাজির করতে যাচ্ছে, এবং যদি সেটাও না হয় অন্তত সামাজিক কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে আছে। আর এই সুযোগটা নিয়ে হেফাজতের নেতৃত্বে মোল্লাতন্ত্র আজকে দেশ দখল করতে বেঁচে উঠেছে। আমরা জানি যে এই হেফাজতিরা, তাদের এই মোল্লাতন্ত্র আজকে দেশে চরম পশ্চাৎপদ ভাবনা তারা ছড়িয়ে দিচ্ছে। আজকে ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজনে তারা লিপ্ত হয়েছে। হিন্দুদের উপর আক্রমণ, সংখ্যালঘুর আক্রমণ, বৌদ্ধর উপর আক্রমণ, এগুলো তো আমরা দেখেছি। এবং আমরা সম্প্রতি সময়ে এমনকি তাবলিগ জামাতকে নিয়ে বিভাজন সৃষ্টির ঘটনাও দেখেছি, খুনাখুনের ঘটনাও দেখেছি। স্পিকার, আহমদীয়দের উপর তাদেরকে অবশ্যই ঘোষণা করার দাবি নিয়ে সেই পাকিস্তানি কায়দায় আজকে খতমে নবুয়ত দাবি তুলছেন, এবং আমরা তাতে অনেকখানি আত্মসমর্পণ করছি। স্পিকার, রাষ্ট্রপতি সারা দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, এর ফলে সেটা যে ক্ষুণ্ণ হবে এটা নিশ্চয়ই আর আমাদের বলে দিতে হবে না। স্পিকার, আমি যেটা বলছি, আজকে যে বিপদ, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র আমরা কায়েম করতে চাই, কিন্তু সেখানে সাম্প্রদায়িক মানসিকতার আজকে বিস্তৃতি ঘটছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জনাব রাশেদ খান মেননের বক্তব্য শুনেছেন। প্রথম কথা হলো, এই রাশেদ খান মেনন কে? তিনি বাংলাদেশের এমনই একজন রাজনীতিবিদ, তিনি যদি তার দল থেকে এককভাবে সংসদ সদস্য প্রার্থী হন তাহলে নিশ্চিত তিনি তার জামানত হারাবেন, এটি সকলেরই জানা। শুধু তাই নয়, তিনি যদি একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীও হন তাহলেও তিনি জিতে আসতে পারবেন না। এই ব্যক্তি সংসদে দাঁড়িয়ে তাদের যে আদর্শ, তাদের দলের যে আদর্শ, সেই আদর্শগুলি জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যে দেশের জনগণ তাদের আদর্শে বিশ্বাসী না, যে দেশের জনগণ তাদের দলের আদর্শ অনুসরণ করে না, সেই ব্যক্তি আওয়ামী লীগের ঘাড়ে ভর করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে দাঁড়িয়ে তাদের আদর্শ জনগণের উপর চাপিয়ে দেওয়ার একটি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বহুদিন ধরে। এখন প্রশ্ন হলো, এই রাশেদ খান মেনন এই আশকারাটা তারা পেল কোথায়?
এই বিষয়টি আমি ধাপে ধাপে আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করব। তিনি তার বক্তব্যের মধ্যে একটি জায়গায় বলেছেন, আমাদের পাঠ্যক্রমগুলোকে আজকে ধর্মীয়করণ করা হচ্ছে। চিন্তা করুন, যে দেশের 90 থেকে 92% মানুষ মুসলমান, ইসলামের অনুসারী, সেই দেশের পাঠ্যক্রমগুলো অবশ্যই ইসলামের আদলে হবে, এটাই যৌক্তিক। অথচ তিনি নিজেকে একজন মুসলমান দাবিদার, তিনি নিজেকে একজন মুসলমানের সন্তান দাবিদার হয়ে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিনি ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে যাচ্ছেন। সাথে সাথে তিনি বাংলাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমের দ্বীন, বাংলাদেশের হাজার হাজার আলেমের ওস্তাদ আল্লামা আহমেদ শফি হাফেজাহুল্লাহ, তাকে তিনি আবারও তেঁতুল হুজুর উপাধিতে ভূষিত করেছেন। এর আগেও তাঁরই রাজনৈতিক সহকর্মী জনাব হাসানুল হক ইনু, তিনিই প্রথম এই আল্লামাকে তেঁতুল হুজুর উপাধিতে ভূষিত করেছিলেন এই সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়েই। সাথে সাথে এই হাসানুল হক ইনুর সুরে সুর মিলিয়ে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আল্লামা আহমেদ শফি হাফেজাহুল্লাহকে তেঁতুল হুজুর উপাধিতে ভূষিত করেছিলেন। পরবর্তীতে এই শেখ হাসিনার সাথেই আল্লামা শফির দল হেফাজতে ইসলামের সাথে একটি সখ্যতা গড়ে উঠেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই আল্লামা শফিকে অপমানিত, লাঞ্ছিত করে যে শব্দটি তার নামের আগে ব্যবহার করা হয়েছিল, এই শব্দটি যারা ব্যবহার করেছিলেন তাদের কেউই কিন্তু আজ পর্যন্ত ক্ষমা চায়নি, বরং হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাবিও জানানো হয়নি। অথচ আজকে তিনি আবার তাকে সেই একই শব্দ ব্যবহার করে অপমানিত এবং লাঞ্ছিত করেছেন। যদিও এটি নিয়ে আবার আন্দোলন হচ্ছে, আমি জানি না এই আন্দোলন কতদূর গিয়ে দাঁড়াবে। তিনি তার বক্তব্যের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার দুটি লাইন উচ্চারণ করেছেন। সেটি হচ্ছে যে, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতা অপসারিত হয়েছে। এরপরে হয়তো আমাদেরকে কবি নজরুল ইসলামের সেই কবিতা পাকিস্তান আমলের মতো তাকে মুসলমানিত্ব দিয়ে সজীব করিব মহাশ্মশানকে, সজীব করিব গোরস্থান, এই কথা আবৃত্তি করতে হবে। এখানে তিনি যে কবিতাটি আবৃত্তি করেছেন যে, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আপনারা দেখুন, বর্তমানে সংসদে যে 292 জন সংসদ সদস্য আছেন, তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোট ডাকাতি করে সংসদ ভবনে সংসদ সদস্য হয়ে গিয়েছেন এবং তাদের কথার সাথে এই কবিতার লাইনের কিন্তু যথেষ্ট মিল আছে। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই সংসদ ভবনে যারা গিয়েছেন, বলা যায় তাদের সবাই কথাই বড় হয়েছে, কাজে তারা আদৌ বড় হতে পারেন নাই। অর্থাৎ তারাই কাজের চেয়ে কথা বেশি বলছেন, তারাই মূলত কাজে বড় হওয়ার থেকে কথায় বড় হয়েছেন। অর্থাৎ বড় বড় বুলি আওড়াতে তারা খুবই পারেন, কিন্তু কাজে তাদেরকে আদৌ পাওয়া যায় না। আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, তার এই বক্তৃতার মধ্যে তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অপমানিত করেছেন, খাটো করেছেন। আপনারা বিষয়টি খেয়াল করেছেন কিনা? তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপরে স্থান দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের জাতীয় কবি নন, তিনি বিশ্বকবি বটে, কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতিতে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরেরও উপরে। কেননা কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমাদের জাতীয় কবি এবং তিনি কিন্তু মুসলমানের সন্তান। তাকে মুসলমানিত্ব দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। সুতরাং বলতে দ্বিধা নেই যে তিনি আমাদের জাতীয় কবি
কাজী নজরুল ইসলামকে এখানে খাটো করেছেন এবং অপমানিত লাঞ্ছিত করেছেন। তার বক্তব্যের মধ্যে তিনি আরেকটি জায়গায় জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামকে গুলিয়ে মোল্লাতন্ত্র নামে একটি শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলাম এই দুই দল মিলিয়ে বাংলাদেশে মোল্লাতন্ত্র কায়েম করতে চাচ্ছে। বিষয়টি হলো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশের জনগণ কোন তন্ত্রের পক্ষে রায় দেবে সেটি জনগণের ব্যাপার। আপনি বলার কে? আপনি তো আওয়ামী লীগের ঘাড়ে ভর করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু আপনার দলের পক্ষ থেকে এককভাবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোনো মুরদ আপনার নাই। সেই আপনি জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামীকে জড়িয়ে মোল্লাতন্ত্র নামে একটি শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটি ব্যবহার করার মাধ্যমে আপনি বাংলাদেশের পুরা মুসলিম জনগোষ্ঠীকে লাঞ্ছিত করেছেন এবং তাদের অনুভূতিতে আপনি আঘাত দিয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মুরদ আপনার নাই, অথচ আপনি কাজে বড় না হয়ে কথায় বড় হয়েছেন। আপনি নিজের কথায় নিজেই ধরাশায়ী হয়েছেন। আরেকটি কথা তিনি বলেছেন যে ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজন ছড়িয়ে দিয়ে হিন্দুদের উপর আক্রমণ, বৌদ্ধদের উপর আক্রমণ, এমনকি তাবলিগ জামাতের মধ্যে বিভাজন সৃষ্টির ঘটনাও আমরা দেখেছি, খুনাখুনির ঘটনাও আমরা দেখেছি। এখানে তিনি সম্পূর্ণ মিথ্যাচার, অসত্য কথা বলেছেন। তাবলিগ জামাতে একটি বিভাজন তৈরি হয়েছে, এটি আমি অস্বীকার করব না, এ বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। কিন্তু তাবলিগ জামাতে যে বিভাজনটা তৈরি হয়েছে, এই বিভাজন তৈরির মাধ্যমে যে খুনাখুনিটা হয়েছে, সেখানে কয়জন মানুষ খুন হয়েছে, এই বিষয়টি একটি উল্লেখ করার মতো বিষয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 29শে ডিসেম্বর 2014 সাল দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, যে রিপোর্টের শিরোনাম ছিল ক্ষমতায় থেকেও খুনোখুনি, যেখানে বলা হয়েছে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের হাতেই তাদের নিজেদের দলের 172 জন নেতাকর্মী খুন হয়েছেন। এছাড়াও 29শে ডিসেম্বর অথবা 27শে ডিসেম্বর 2014 সালের আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বের কারণে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত ছাত্রলীগের হাতেই ছাত্রলীগের 40 জন নেতাকর্মী খুন হয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই অথর্ব অকর্মা রাশেদ খান মেনন, তিনি এই তথ্যগুলি কি জানেন না? এই তথ্যগুলি তিনি পাশ কাটিয়ে গিয়ে তিলকে তাল বানানোর চেষ্টা করেছেন। এরপর আপনি বলেছেন যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, বৌদ্ধদের উপর আক্রমণ হয়েছে। হিন্দুদের উপর আক্রমণ কে করেছে? বৌদ্ধদের উপর আক্রমণ কে করেছে? কারা করেছে? আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন যে হেফাজতে ইসলাম কিংবা জামাতে ইসলামী বা কোনো ওলামা সমাজ বা কোনো মাদ্রাসার ছাত্র হিন্দুদের উপর আক্রমণ করেছে, কোনো হিন্দুকে হত্যা করেছে, কোনো হিন্দুকে তাদের বাড়ির থেকে উচ্ছেদ করে দিয়েছে, কোনো হিন্দুর জমি দখল করেছে? বলতে পারবেন? বলতে পারবেন না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, তারা হিন্দু পরিবারকে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করেছে, তাদের জমি দখল করেছে এবং অনেক হিন্দু পরিবারের উপর আক্রমণ করেছে এবং হিন্দুদেরকে ভারতে পালায়ন করতে বাধ্য করেছে। অনেক হিন্দুর জমি তারা দখল করেছে, আওয়ামী লীগের বড় বড় নেতা। আপনি সেই কথাগুলি না বলে উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপানোর একটি অপচেষ্টা চালিয়েছেন। তিনি তার বক্তব্যের মধ্যে কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করেছেন। আপনাদেরকে একটি তথ্য দেই, কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে তাদের
নবী দাবি করে এবং গোলাম আহমদ কাদিয়ানীকে তারা তাদের শেষ নবী দাবি করে। অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? আয়াতের শেষের দিকে বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, অর্থাৎ নবুয়তের ধারা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী এবং কোনো রাসূল আসবেন না। এইটা যারা বিশ্বাস করবে না তারা মুসলমান নন, মুসলমান নন, মুসলমান নন। কারণ কোরআনের একটি আয়াত, একটি অক্ষর, একটি শব্দ, একটি নোক্তাও যদি কেউ অস্বীকার করে, একটি শব্দও কেউ যদি না মানে, তাহলে সে আর মুসলমান থাকে না। অতএব কাদিয়ানীরা যেহেতু এই আয়াত অস্বীকার করে, অতএব তারা কাফের, তারা কাফের, তারা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব যারা কাদিয়ানীদের এই মতাদর্শকে এবং কাদিয়ানীদের এই মতবাদকে স্বীকার করবে, তারাও তাদেরই পদাঙ্ক অনুসরণ করবে। এখন তিনি এই সমস্ত ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার এই স্পর্ধা কোথায় পেয়েছেন, এই আশকারা কোথায় পেয়েছেন? এই আশকারা পেয়েছেন আমাদের কারণেই। কেন বলছি? 2013 সালে 5ই মে শাপলা চত্বরের যে ঘটনাটি ঘটেছিল সেটি কিন্তু আমরা সকলেই জানি। গণজাগরণ মঞ্চের সেই নাস্তিক মোরতাদ ব্লগারদের ইসলাম বিদ্বেষী লেখার কারণে একটি আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং সেই আন্দোলনের নামই দেওয়া হয়েছিল হেফাজতে ইসলাম। আর তারই অংশ হিসেবে 2013 সালের 5ই মে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল এবং সেই সমাবেশে তৎকালীন আওয়ামী লীগ সরকার ফ্লাশ আউটের নামে হেফাজতে ইসলামের ভাষায় শত শত হেফাজতে ইসলামের নেতাকর্মীকে শহীদ করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন। কিন্তু ঠিক 5 বছর পরে এসে এই হেফাজতে ইসলামের সাথে আওয়ামী লীগের একটি সখ্যতা তৈরি হলো। হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাউমি জননী উপাধিতে ভূষিত করলেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউমি হত্যাকারিণী ছিলেন, সেই কাউমিরাই আবার তাকে কাউমি জননী উপাধিতে ভূষিত করলেন। যে শেখ হাসিনা এই হেফাজতে ইসলামকে, এই আল্লামা শফিকে তেতুল হুজুর উপাধি দিয়েছিল, সেই হাসিনার সাথেই আল্লামা শফির সখ্যতা গড়ে উঠল। আর এটা নিয়ে যখন আমরা আবার কথা বলি শুরু করলাম, তখন হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হলো যে 2013 সালের 5ই মে যে ম্যাসাকার হয়েছিল এর জন্য নাকি জামাত বিএনপি দায়ী। এখন আপনারাই বলেন যে এই রাশেদ খান মেননরা আশকারা পেয়েছে কোত্থেকে? এই আমাদের এই সমস্ত স্ববিরোধী বক্তব্যের কারণে। এরপরে আসেন, এই হেফাজতে ইসলাম, এই কাউমি মাদ্রাসার ওলামা মাশায়েখ যুগের পর যুগ ধরে বলে আসছে, যে এখনও বলে জামাতে ইসলামী নারীদের সাথে হাত মিলিয়েছে, এখনও বলে তারা। আচ্ছা, জামাতে ইসলামীর সাথে হাত মিলিয়েছে বলতে তারা এটাই বোঝানোর চেষ্টা করেন যে জামাতে ইসলামী বেগম খালেদা জিয়ার সাথে ঐক্য করেছে। আচ্ছা, বেগম খালেদা জিয়ার সাথে ঐক্য কি জামাতে ইসলামী একা করেছে? না, জামাতে ইসলামীর সাথে ঐক্য আরও করেছিল একটি ইসলামী দল। তারা কারা? ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস। ইসলামী ঐক্য জোটের আমির কে ছিলেন? খেলাফত মজলিসের আমির কে ছিলেন? এই আল্লামা শফির উস্তাদ, আল্লামা শফির দাদা। আমি এই জন্যে বলছি যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহেমাহুল্লাহ, তিনি বাংলাদেশের এত বড় আলেম যে আল্লামা শফি হাফিজাহুল্লাহ থেকেও বড় আলেম। তো বেগম খালেদা জিয়ার সাথে ঐক্য কি শুধু জামাত ইসলামী করেছে? বেগম খালেদা জিয়ার সাথে কি হাত মিলিয়েছে শুধু জামাত ইসলামী? ইসলামী ঐক্যজোট করে নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক করে নাই? করেছিল। তো দোষ কেন শুধু জামাত ইসলামের উপর চাপানো হয়? আর এই কথাটি বলে আপনারা বাহাবা নেওয়ার চেষ্টা কেন করেছেন? আর এই কথাটি বলার কারণেই এই রাশেদ খান মেননরা আজকে আশকারা পেয়ে গেছে, তারা স্পর্ধা পেয়ে গেছে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। আরও শুনুন
যে আপনারা জামাতে ইসলামীকে বলেন যে তারা নারীর সাথে হাত মিলিয়েছে, আক্ষরিকভাবে জামাতে ইসলামীর কোনো নেতা বেগম খালেদা জিয়ার সাথে হাত মিলিয়েছে, আক্ষরিকভাবে এভাবে হাত মিলিয়েছে এমন কোনো ভিডিও চিত্র, এমন কোনো ছবি আপনারা দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু এটি তো সত্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আল্লামা শফী একই মঞ্চে বেশ কয়েকটি প্রোগ্রাম করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লামা শফীর সাথে হাত মিলিয়েছেন। সেটি মুসাফা হোক, মুসাফা নাই হোক, আল্লামা শফীর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ইট ডাজেন্ট ম্যাটার। এটির ভিডিও চিত্র আছে যে আল্লামা শফীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত মিলিয়েছিলেন। যে আপনারা জামাতে ইসলামীর নেতাদেরকে তকমা দিয়েছিলেন যে তারা নারীর সাথে হাত মিলিয়েছেন, আপনাদের সেই কথাটি অক্ষরে অক্ষরে ফুলে গেল আপনাদের জন্যেই। এখন আপনারাই বলুন যে আজকে এই রাশেদ খান মেননের মতো ব্যক্তিরা ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার স্পর্ধা এবং আশকারা কিভাবে পেয়েছে? বাস্তবতা হলো যে আমাদেরকে এক হতে হবে। বাংলাদেশের সকল ইসলামী দলগুলি যদি এক হতো তাহলে আমরাই আজকে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারতাম। এই রাশেদ খান মেননের ইসলাম বিদ্বেষী বক্তব্যের পরে ওলামা মাশায়েখ একটি আন্দোলন শুরু করেছেন এবং সেখান থেকে দাবি তোলা হচ্ছে যে এই রাশেদ খান মেননকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তার সংসদ সদস্য পদ বাতিল করা হোক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এখন প্রশ্ন হলো যে এই রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিল কে করবে? সকলেই তো ভোট ডাকাত, সকলেই তো ভোট ডাকাতি করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তো তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল কে করবে? এই হচ্ছে এক। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রেপ্তার করা হবে, তাকে কে গ্রেপ্তার করবে? তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কে করবে? যারা তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে তারা তো বর্তমান ভোট ডাকাত সরকারের হাতে বন্দী। কেননা বর্তমান ভোট ডাকাত সরকার যেটা ইচ্ছা করবে সেই ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের কোনো বিচারপতির নাই। তার বড় প্রমাণ হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে বন্দুকের নলের মুখে অসুস্থ বানিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। আরেকজন বিচারপতি আপনারা জানেন যে ঢাকা জজ আদালতের একজন বিচারপতি, তার নাম হচ্ছে মোতাহের হোসেন, তাকেও কিন্তু দেশ ছাড়তে হয়েছে।